আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা নাস্তিক আসাদ নূরের একটি ভিডিও দেখেছেন। সেই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, আমাদের বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ এবং নির্যাতিত নিপীড়িত একজন নেতা, জননেতা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব আর বাংলাদেশে ফিরবে না। কেন ফিরবে না? সেই খালেদা জিয়ার একটা বক্তব্য তুলে ধরেছেন। সেই 1/11-এর সময় যখন তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, তাকে রিমান্ড নিয়ে তাকে অসুস্থ করে দেওয়া হয়েছিল, তাকে মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তে হয়েছে। তখন সেই সময়কার একটা ভিডিও, তার মা জননী সে বলেছিল যে আমাদের তারেককে বিদেশে চিকিৎসার জন্য পাঠান। তারেক রহমানের অবস্থা খুবই গুরুত্বপূর্ণ। একজন ছেলে যখনই মারাত্মকভাবে অসুস্থ হয়, এমনকি সরকারি বাহিনীর হাতে নির্যাতিত হয়, তখন তার মা যত কঠিন হোক না কেন, তখন তার সেন্স ঠিক থাকে না, সে যত বড়ই নেতা হোক না কেন। এটা মনে রাখতে হবে আমাদেরকে। তারপরেও সে ধৈর্যর সাথে এই বিষয়গুলো মোকাবেলা করে আজকে তাকে বিদেশে পাঠানো হয়েছে। সে চিকিৎসা নেওয়ার পর সে এখন সুস্থ। সে সুস্থ থাকার কারণে বাংলাদেশের বিএনপির রাজনীতিটা এখনও পর্যন্ত সঠিক রাস্তায় আছে। এখন সেই নেতাকে কটূক্তি করে কথা বলেছে সেই নাস্তিক আসাদ নূর। আমি বলবো যে আসাদ নূরের মুখে চুনকালি পড়ুক। কেন? আসাদ নূর বলেছে যে তারেক রহমান সাহেব আর দেশে আসবে না। তাকে এইভাবে বলে নাই, সম্মান দিয়ে কথা বলে নাই। তাকে যেভাবে কথা বলেছে সে আর দেশে আসবে না, তার দেশে আসার মতো সৎ সাহস নাই এবং সে দেশে আসতেও পারবে না, এরকম কথা বলেছে। তা আমি মনে করি এই কথা আসাদ নূর সাহেবের জবাব আমরা অবশ্যই দিব। তারেক রহমান সাহেব অতি দ্রুতই আশা করি বাংলাদেশে ফিরবে, তবে নির্বাচনের আগেই সে বাংলাদেশে ফিরবে। যদি নির্বাচনের আগে সে না আসে, যদি নির্বাচনের পরে আসে, নির্বাচন বিএনপি ক্ষমতায় গেলে আসে, তাহলে আমরা আসাদ নূরের কথাকে আমরা মেনে নিতে বাধ্য হব। তখন তাকে আমাদের মানতে হবে, কারণ সে বলেছে যে নির্বাচনের আগে তারেক রহমান আর ফিরবে না। তা আমি চাই নির্বাচনের আগেই তারেক রহমান সাহেব দেশে ফিরুক। আর তারেক রহমান সাহেব যদি দেশে না ফেরে, তাহলে মানুষের মাঝে যে কৌতূহল, মানুষ যেটা বলা বলি করছে, এটা যদি সত্য হয়, মানুষ অনেকে অনেক রকম কথা বলে তারেক রহমান সাহেবকে নিয়ে। মানে 5 তারিখের পর তাকে নিয়ে মানুষ একটা আশা করেছিল যে বাংলাদেশে তারেক রহমান ফিরবে, তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি আরও চাঙ্গা হবে, আরও বিএনপির রাজনীতি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। সেই বিষয়টা আসলে আমরা দেখতে পাই নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, কেন আসে নাই, কী কারণে আসে নাই, এই কারণও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে আমরা দেখি নাই, বলতে শুনি নাই নিশ্চিতভাবে যে কী কারণে আসা হচ্ছে না, কিংবা কী কারণে তারেক রহমান আসতেছে না। তারেক রহমান জানে আসলে কী কারণে আসতেছে না, কবে আসবে, কবে আসবে না। এরই মাঝে বিভিন্ন নেতৃবৃন্দদের কাছে আমরা বিভিন্ন কথা শুনেছি যে তারেক রহমান অতি দ্রুতই দেশে আসতেছেন, কোন সপ্তাহে আসতেছেন, অমুক সপ্তাহে আসতেছেন, কবে আসবেন, এরকম কথাও কিন্তু আমরা শুনেছি। তা সেই সমস্ত কথা শোনার পরও সেই সমস্ত ডেট যখন পার হয়ে যায়, তখন আর এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে তারেক রহমান সাহেব দেশে আসবে। একজন রাজনীতিবিদ, একটা দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যদি বাংলাদেশে এই মুহূর্তে না এসে যদি রাজনীতি করে, তাহলে এটা আসলে প্রশ্নবিদ্ধ থেকে যায়। এটা আমার কথা যদি তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও চলে যায়, তাহলে এটাই বাস্তব। আমি মনে করি যে দলের প্রধান, বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিই কিন্তু এখন দলের প্রধান। আর সেই দলের প্রধান বাংলাদেশে এসে রাজনীতি করবে না, এটা কখনোই হতে পারে না। দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।